আপনারা অবগত আছেন যে রাজ্যের শিক্ষক কর্মচারী তো সাধারণ জনগণেরই অংশ। কর্মচারীরা তো আসলে আলাদা গ্রহের কোনো প্রাণী না। এছাড়া কর্মচারীরা হচ্ছে সরকারেরই অবিচ্ছেদ্য একটা অংশ। আমরা জানি যে সরকারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রাজনৈতিক প্রশাসক, যারা 5 বছর পর পর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা লাভ করে, আর প্রশাসনের একটা স্থায়ী অংশ হচ্ছে সরকারি কর্মচারী, শিক্ষক, একদম চিফ সেক্রেটারি থেকে শুরু করে একজন পিয়ন পর্যন্ত, এবং মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করাই হচ্ছে মূলত শিক্ষক কর্মচারীদের একমাত্র কাজ। এবং আমরা সবসময় দেখে থাকি যে ধরুন শিক্ষক কর্মচারীদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রত্যেকেই আমরা বেতনভোগী কর্মচারী শিক্ষক। ফলে যে সিদ্ধান্তগুলো সরকার থেকে আসে, নির্দিষ্ট যে পদ্ধতি আমাদের যারা আধিকারিক তাদের মাধ্যমে আমাদের কাছে আসে, আমরা তখন সেই সিদ্ধান্তগুলোকে আন্তরিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করি। এবং কোথাও যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে তারাই আসলে সেই বিষয়টা এটা দূর করার চেষ্টা করে। এটাই হচ্ছে ব্যবস্থা। বিগত দিনে আমরা দেখেছি আমাদের রাজ্যে যতগুলি উন্নয়নমূলক কাজ হয়েছে, যেখানেই সাফল্য এসেছে সেখানে কর্মচারীদের যে গুরুত্ব, কর্মচারীদের অবদান, এটাকে বারবার স্বীকার করা হয়েছে। কিন্তু গত 13 তারিখ আপনাদের মাধ্যমে আমরা দেখলাম যে একজন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারী উনি প্রকাশ্যে যুবকদেরকে নির্দেশ দিচ্ছেন যে রাজ্যের শিক্ষক কর্মচারীরা যারা তাদের ন্যায্য পাওনা নিয়ে কথা বলবে এবং বলবে যে আমরা বঞ্চিত, আমরা পাইনি, যে তাদেরকে মেরে একেবারে হাড়গোড় ভেঙে দেওয়ার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি যে আসলে আমাদের সংবিধান এই ধরনের কথা কাউকে বলতে এলাও করে না। কারণ আমাদের সংবিধানের 19 নম্বর ধারাতে আমাদের মত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যা খুশি বলতে পারবো। দেখবেন ঠিক সংবিধানেই নির্দেশ দেওয়া আছে যে কী ধরনের কথা বলা যাবে না। যেমন আমাদের দেশের জাতীয় সংহতি, তারপর আমাদের যে জাতীয় ঐক্য, এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, যদি বলে সেটা বেআইনি। আমাদের দেশের আইন শৃঙ্খলা বিপন্ন হতে পারে, এই ধরনের কথা কেউ বলতে পারে না, এটা বেআইনি। এবং আদালতের অবমাননা হয় এমন কোনো কথা বলা যায় না, অশালীন কোনো কথা বলা যায় না, অনৈতিক কোনো কথা বলা যায় না, অপরাধমূলক কাজে প্ররোচিত করার জন্য কোনো কথা বলা যায় না। যদি বলা হয় তাহলে এটা সংবিধান বিরোধী, এটা বেআইনি। এবং আমাদের প্রত্যাশা ছিল যে রাজ্যের প্রশাসন অবশ্যই স্বতঃপ্রণোদিতভাবে এই বিষয়টা তারা দেখবে, যারা এই ধরনের কথা বলছেন, সংবিধান বিরোধী কথা বলছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কারণ যদি না হয় তাহলে দেশে তো আসলে আইন কানুনের অস্তিত্ব থাকছে না, সংবিধানের অস্তিত্ব থাকছে না। ফলে আমরা মনে করছি যে এই ধরনের কথার মধ্য দিয়ে আমাদের দেশের যে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, সংবিধানকে অস্বীকার করা হচ্ছে। অথচ আমাদের দেশের একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকেই, যত সাংবিধানিক পদাধিকারী আছেন, প্রত্যেকেই যখন শপথ গ্রহণ করেন তারা সংবিধানের নামে শপথ গ্রহণ করে বলেন সংবিধান মেনে চলব। আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আমরা দেখেছি যে এখানে যখনই কেউ এই ধরনের বেআইনি কোনো কাজ করে, পুলিশ প্রশাসন স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে। এই ধরনের অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে এই 13 তারিখ যেটা ঘটলো, আমরা দাবি জানিয়েছি প্রশাসনের কাছে, আমরা অপেক্ষা করেছি, আমাদের একটা বিশ্বাস ছিল যে অবশ্যই এ রাজ্য প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, ব্যবস্থা নেবে। কিন্তু আজকে পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো নিউজ নেই যে এই বিষয়টা নিয়ে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে। এই কারণেই আজকে আমরা বাধ্য হয়েছি পথে নেমে এই প্রতিবাদ জানানোর জন্য। এছাড়া আমাদের তো অনেক দাবি দেওয়া আছে, এগুলি নিয়েও আমরা আলোচনা করব। এই হচ্ছে মূলত আজকে আমাদের এই মিছিলের মূল উদ্দেশ্য।